বৈষম্য বিরোধী আন্দোলনের 19 জুলাই দুপুর 2টায় বাড্ডায় যে হত্যাকাণ্ড হয়, হৃদয় আহমেদ নামে একজন খুন হয়, বহু লোক হতাহত হয়, সেই 20 নম্বর এজাহারনামীয় আসামি দিলীপ আগরওয়ালকে আজকে গ্রেপ্তার করে আদালতে আনা হয়। রাষ্ট্রপক্ষ 7 দিনের রিমান্ড চায়। আমরা রাষ্ট্রপক্ষে রিমান্ড আবেদনের শুনানি করে আমরাও রাষ্ট্রপক্ষে 7 দিন রিমান্ড চাই এবং আমরা বলি অবৈধ আগ্নেয়াস্ত্র এবং এই খুনি মিশনে যারা যারা গুলি করেছে তাদের 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 তালিকা উদ্ধার করার জন্য এই 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 প্রভাবশালী আসামি, এই বিত্তশালী আসামির 7 দিন রিমান্ড আমরা প্রার্থনা করি। আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে। তারপর আসামি পক্ষ চিকিৎসার জন্য একটা আবেদন দেয়, সেখানে আমরা রাষ্ট্রপক্ষের জোরালো আপত্তি করি, যেহেতু সে রিমান্ডে আছে এখন তার এবং হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তার রিমান্ড আদালত মঞ্জুর করেছে। এই পর্যায়ে তার চিকিৎসার আবেদন শুনানির কোনো সুযোগ নাই। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আমাদের এই আবেদন গ্রহণ করে তার হাসপাতালের যে দরখাস্তটি সেটি উনি নামঞ্জুর করেন এবং 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আপনারা সকলেই জানেন আজকের এই মামলার আসামি দিলীপ আগরওয়াল, যিনি এই বাড্ডার ঘটনায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে একেবারে সশরীরে জড়িত, এটি সুস্পষ্ট। সেটি আজকে রিমান্ড ফরওয়ার্ডিং, যেটিতে 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পাশাপাশি এই আসামির ব্যাপারে আসামি পক্ষের আইনজীবীরা বলার চেষ্টা করেছেন উনি ঘটনাস্থলে ছিলেন না, কিন্তু আপনাদের মাধ্যমে আমরা মিডিয়ায় দেখেছি এই স্বৈরাচারের দোসর শেখ হাসিনার যে নির্দেশ, সেটির কারণে এই দিলীপ আগরওয়াল বাংলাদেশে অবৈধ বিভিন্ন ব্যবসা এবং সরকারের মদতপুষ্ট হয়ে যোগ সাজস করে আজকে যে সাউন্ড গ্রেনেড, যে রাবার বুলেট, যে অবৈধ ডেট এক্সপায়ার ছাড়া টিয়ার শেল নিয়ে আসার যে অন্যতম শরিক, তিনিও আজকে এই মামলার একজন এই 20 নম্বর এজাহারনামী আসামি। আমরা আদালতকে বলার চেষ্টা করেছি, বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি, যেহেতু শত শত হাজার হাজার গ্রেনেড ছোড়া হয়েছে, অসংখ্য মানুষের বুকে গুলি ছোড়া হয়েছে, টিয়ার শেলে অনেক মানুষ নিহত হয়েছে, গুলিতে নিহত হয়েছে, এই গুলিগুলো কিভাবে আসছে, উনি কিভাবে রাষ্ট্রীয় দোসরদের পৃষ্ঠপোষকতায় এই ধরনের ভূমিকা রেখেছেন, এর জন্য ওনার এই রিমান্ডটা এই সময় অত্যন্ত জরুরি। যার জন্যই বিজ্ঞ আদালত রাষ্ট্রপক্ষে আমরা যারা আইনজীবীরা সহযোগিতা করেছি তাদের বক্তব্য শুনে, প্রসিকিউশনের বক্তব্য শুনে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আজকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আদালতের রিমান্ডের বিরুদ্ধে উচ্চ আদালতের যে নির্দেশনা আছে, যেমন কেস ডায়েরি সহ আসামিকে উপস্থাপন করে রিমান্ড চাইতে হয়, এই কেস ডায়েরি ডে টু ডে অর্থাৎ 22 তারিখে 22শে আগস্ট মামলা হওয়ার থেকে আজ পর্যন্ত এই কেস ডায়েরি উপস্থাপন করা হয়নি। এটা আইনের দিক থেকে এটা অবৈধ কাজ এবং আমাদের আসামি অসুস্থ, এই দুটো গ্রাউন্ডে মূলত রিমান্ড বাতিলের জন্য সাবমিশন রেখেছি এবং মাননীয় আদালত তার বিবেচনায় সকল কিছু বিবেচনা করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তবে আমরা আরেকটি আবেদন রেখেছি যে আপিল বিভাগের রায় অনুসারে এবং নির্দেশনা অনুসারে আসামিকে রিমান্ডে নেয়ার আগে এবং পরে মেডিকেল চেক আপ করার যে বিধানটি আছে সেই বিষয়ে আদালত আদেশে উল্লেখ করেছেন মৌখিকভাবে। আমরা বিশ্বাস করি যে এটা আদেশে থাকবে। সেটা হলো যে উচ্চ আদালতের নির্দেশনা মান্য করে তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।